কল্পনা করুন, সমুদ্রের উপর দাঁড়িয়ে আছে একটি পৃথিবী। না, এটি কোনো মানচিত্র নয়, এটি কোনো সিনেমার সেটও নয়, এটি বাস্তব। দুবাইয়ের উপকূলের কাছে সমুদ্রের মাঝে ছড়িয়ে রয়েছে শত শত কৃত্রিম দ্বীপ, যেগুলোকে একসাথে দেখলে মনে হয় পুরো পৃথিবীর মানচিত্র ভেসে আছে পানির উপর। প্রথমবার এটি দেখলে অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ এমন একটি প্রকল্প একসময় প্রায় অসম্ভব বলেই মনে করা হতো। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন একটি প্রকল্প তৈরি করা হয়েছিল? এতে এত বিপুল অর্থ বিনিয়োগ করা হলো কেন? এবং নির্মাণের বহু বছর পরও কেন এর অনেক অংশ পুরোপুরি বিকশিত হয়নি? আজ আমরা জানাবো দুবাইয়ের দ্য ওয়ার্ল্ড আইসল্যান্ড এর বাস্তব গল্প। তো চলুন শুরু করা যাক। 2000 এর দশকের শুরুতে দুবাই দ্রুত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন ও ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হচ্ছিল। শহরটি এমন সব প্রকল্প হাতে নিচ্ছিল যা আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ করতে পারে। এই সময়েই আসে একটি ব্যতিক্রমী ধারণা: যদি সমুদ্রের মাঝে এমন একটি দ্বীপপুঞ্জ তৈরি করা যায় যা আকাশ থেকে দেখলে পৃথিবীর মানচিত্রের মতো দেখাবে। ধারণাটি ছিল সত্যি সাহসী, অনেকের কাছে বাস্তবও মনে হচ্ছিল। কিন্তু দুবাই এই ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবেই শুরু হয় দ্য ওয়ার্ল্ড আইসল্যান্ড প্রকল্পের যাত্রা। প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয় 2003 সালে। দুবাইয়ের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে তৈরি করা হয় প্রায় 300টি কৃত্রিম দ্বীপ। এই দ্বীপগুলো প্রাকৃতিকভাবে কিন্তু তৈরি হয়নি। সমুদ্রের তলদেশ থেকে বিপুল পরিমাণ বালি সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলা হয়। এরপর উন্নত জরিপ প্রযুক্তি ও জিপিএস ব্যবস্থার সাহায্যে প্রতিটি দ্বীপকে পরিকল্পনা অনুযায়ী গড়ে তোলা হয়। সমুদ্রের ঢেউ এবং ক্ষয় থেকে রক্ষা করার জন্য চারপাশে পাথরের সুরক্ষা কাঠামো নির্মাণ করা হয়। প্রকৌশলগত দৃষ্টিকোণ থেকে এটি ছিল অত্যন্ত জটিল একটি কাজ। তবে ধীরে ধীরে সমুদ্রের বুকে একটি নতুন ভূখণ্ড দৃশ্যমান হতে শুরু করে। দ্য ওয়ার্ল্ড আইসল্যান্ড সাধারণ আবাসন প্রকল্প ছিল না। এটির লক্ষ্য ছিল উচ্চ সম্পদশালী ক্রেতা, আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং বিলাসবহুল পর্যটন খাতকে আকর্ষণ করা। পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দ্বীপে ব্যক্তিগত ভিলা, রিসর্ট, হোটেল এবং বিশেষ পর্যটন সুবিধা গড়ে তোলার কথা ছিল। কিছু ক্ষেত্রে পুরো একটি দ্বীপই একক মালিকানায় বিক্রির সুযোগ রাখা হয়। এই ধারণা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করে, কারণ পৃথিবীতে এমন প্রকল্প খুবই বিরল যেখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি সম্পূর্ণ দ্বীপের উন্নয়ন করতে পারে। শুরুতে প্রকল্পটির প্রতি আগ্রহ ছিল উল্লেখযোগ্য, কিন্তু তারপর পরিস্থিতি বদলাতে শুরু করে। 2008 সালে বিশ্ব অর্থনীতি বড় ধরনের আর্থিক সংকটের মুখোমুখি হয়। এই সংকটের প্রভাব বিশ্বের অনেক নির্মাণ ও বিনিয়োগ প্রকল্পের ওপর পড়ে। দ্য ওয়ার্ল্ড আইসল্যান্ডস ও এর ব্যতিক্রম ছিল না। অনেক বিনিয়োগকারী তাদের পরিকল্পনা পূর্ণ বিবেচনা করেন। কিছু উন্নয়ন কাজ বিলম্বিত হয়, কিছু প্রকল্প স্থগিত হয়ে যায়। ফলে দ্বীপগুলোর একটি বড় অংশ দীর্ঘ সময় ধরে প্রত্যাশিত গতিতে উন্নয়ন লাভ করতে পারেনি। এই কারণে বহু বছর ধরে প্রকল্পটির কিছু অংশ তুলনামূলকভাবে কম সক্রিয় ছিল। তবে এটিকে সম্পূর্ণ ব্যর্থ প্রকল্প বলা হবে না, কারণ এর বিভিন্ন অংশে পরবর্তীতেও উন্নয়ন কার্যক্রম চলতে থাকে। আজ দ্য ওয়ার্ল্ড আইসল্যান্ডস এর কিছু অংশ উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়েছে এবং কিছু অংশে এখনও কাজ চলছে। বিশেষ করে দ্য হার্ট অফ ইউরোপ নামে পরিচিত উন্নয়ন প্রকল্পটি আন্তর্জাতিক ব্যাপক পরিচিতি পেয়েছে। এখানে বিলাসবহুল হোটেল, রিসর্ট এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। দুবাই এখনও এই দ্বীপপুঞ্জকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং পর্যটন সম্ভাবনার অংশ হিসেবে বিবেচনা করে। তবে পুরো প্রকল্পের সব অংশ কবে সম্পূর্ণভাবে উন্নত হবে সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নেই। এ কারণে দ্য ওয়ার্ল্ড আইসল্যান্ডস এখনও অনেকের কাছে কৌতূহলের বিষয় হয়ে আছে। দ্য ওয়ার্ল্ড আইসল্যান্ড শুধু কৃত্রিম দ্বীপের একটি প্রকল্প নয়, এটি মানুষের কল্পনা, প্রকৌশল দক্ষতা এবং উচ্চবিলাসী পরিকল্পনার একটি উদাহরণ। সমুদ্রের বুকে পৃথিবীর মানচিত্র তৈরি করার ধারণা একসময় অসম্ভব মনে হলেও বাস্তবে তার একটি রূপ আজও দুবাইয়ের উপকূলে দেখা যায়। তবে এই প্রকল্পের গল্প এখনও শেষ হয়নি, কারণ এর ভবিষ্যৎ এখনও নির্মাণাধীন। সময়ই বলে দিবে দ্য ওয়ার্ল্ড আইসল্যান্ড একদিন বিশ্বের অন্যতম সফল পর্যটন গন্তব্য হয়ে উঠবে।
নাকি এটি উচ্চবিলাসী প্রকল্পগুলোর ইতিহাসে একটি ব্যতিক্রমী অধ্যায় হিসেবে বেশি পরিচিত থাকবে? আপনি যদি সুযোগ পেতেন তাহলে কি এমন একটি কৃত্রিম দ্বীপ বসবাস করতে চাইতেন? মন্তব্য আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।